হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে প্রায় 7টা, 7:30, 8টা, 8:30 বেজে গেছে। আর এখনও দেখুন এখানে অবস্থা দেখুন, কুয়াশা পুরো একদম ভর্তি, দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা। এখনও ঠিক মতন কুয়াশা, হালকা হালকা রোদ উঠতেছে। আর এখানে কালকে এই রসুনগুলো লাগাবো বলে রেখেছিলাম, আর যাওয়া হয় না, কিছু লাগিয়ে দিয়ে আসছে, আর এগুলো লাগিয়ে দিয়ে আসবো। আর এখানে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো স্কুলে পাঠিয়ে এখানে দেখুন এগুলো বানিয়ে দিয়েছি আপ্পাম। আর এতটা স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আমি এটা আতপ চাল আর আমরা যেই ডালে বড়ি দিই, বিড়ির ডাল, ওই ডাল দিয়ে এটা বানিয়েছি। আর আমি এখানে ভেজিটেবল, অনেক রকমের ভেজিটেবল দিয়েছি। আর মেয়েকে স্কুলে বানিয়ে কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা এখানে আছে। আর এখানে আর কিছুটা এখানে বানিয়ে নিচ্ছে। আর এদিকে জলটাও গরম বসিয়েছি, যেহেতু ঠান্ডা, এখানে জল গরম ছাড়া খাওয়া যাবে না, তার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি। আর কিছুটা এখানে মানে বানিয়ে নিচ্ছে, কারণ এটা কিন্তু আমি একদিন আগেই আমি পিষে রেখেছিলাম, মানে কালকে সকালবেলা আমি পিষে রেখেছিলাম, আর আজকে সকালে আমি বানাচ্ছি। একদিন আগে পিষে রাখলে এটা খুব ভালো হয়, যেহেতু এখন শীতকালে একটু ফুলতে একটু টাইম লাগে। গরমকালে রাত্রেবেলা বেটে রাখলে সকালে করলে ভালো, আর ভালো হয়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ হয়েছে। গরম জলটা করে রেখে দিলাম, কারণ গরম জলটা লাগবে। আর একটা ফ্লাক্সে আছে, আর এখানে আমি চা বসে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিতে পারি। অল্প জল মিশিয়ে এখানে আপ্পামগুলো হয়ে গেছে। চলুন আপ্পামগুলো বসে হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আর ক্লিয়ার আসছে না, কিন্তু লাইটটা পুরো ভালো নয়, তাই জন্য ক্লিয়ার ভালোভাবে আসছে না। আপ্পামগুলো এবার নামিয়ে নিই, নামিয়ে নেওয়ার পর আবার দেখা হচ্ছে। Good morning, Pak. Apa? তো বন্ধুরা, এখানে আপনার দাদাভাই খেয়ে ডিউটিতে চলে গেছে। তারপরে এখানে দেখুন ওদিকে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, তো শাশুড়ি মা ওখানে খাচ্ছে। আর এখানে সেও ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে ওঠার পরে একটু চা বানিয়ে নিয়ে আসলাম, আর বিস্কুট নিয়ে আসলাম। তো ওকে একটু চা বিস্কুট খাওয়াবো, মানে চা তো খাবে না, শুধু বিস্কুটটাই খাবে, চায়ে ডুবে ডুবে। ও কিন্তু চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখুন ওটাই ওকে খাওয়াচ্ছি। আর এই গুড ডে বিস্কুটটা খেতে খুব ভালোবাসে, ও চা দিয়ে গুড ডে বিস্কুটটা
খুব পছন্দ করে, তো এটাই খাইয়ে দিচ্ছিলাম। আর যেহেতু বাড়ি থেকে আসার পরে শ্রেয়াংশীকে মানে কি নেড়া করে দিয়েছিলাম, আর তার জন্য দেখুন এখনও চুল বেরোয়নি, কিন্তু এখন যখন ব্লগটা এডিট করে দিচ্ছি তখন কিন্তু শ্রেয়াংশীর মাথায় খুব সুন্দর চুল বেরিয়ে গেছে। আর এদিকে এখানে দেখুন প্রসাদ চুরি করে লেপালি যাচ্ছে, ওই পড়ে গেছে চুরি করতে, যে ধরা পড়ে গেছে। এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর পুজোটা দিয়ে দিলাম, আর পুজো চলে যাচ্ছে। আর এখন যাব জামা কাপড় মেলতে। প্রসাদ চুরি করে নিয়ে পালিয়ে গেছে, জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, এখন মেলতে যাব। তো এখানে দেখুন রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আজকে স্নান করে পুজো করে তারপরে রান্না করতে এসেছি। অন্যদিন তো রান্না বান্না করে তারপরে স্নান করতে যাই, কিন্তু আজকে সময় পেলাম দেখে আগে স্নান করে নিয়েছি, তারপরে রান্না বান্না করতে আসলাম। কিন্তু রান্না বান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যায়। এখানে কী যে আমি বলছিলাম, আমার মানে মিউট করে দিলাম। হ্যাঁ, আর এখানে ভিডিওটা করে দিচ্ছে সিন্দিলা স্কুল থেকে চলে আসছে। আর আজকে বানাবো খিচুড়ি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর আমরা অঘ্রাণ পৌষে বৃহস্পতিবারটা খুব মানি, তাই নিরাম ছিল বলে খিচুড়ি বানালাম আর বেগুন ভাজা। আর কারা কারা অঘ্রাণ পৌষে বৃহস্পতিবারটা একটু বেশি মানেন কমেন্ট করে জানাবেন। আমাদের তো বেশি মানি, তার জন্য এখানে নিরাম হবে, তাই খিচুড়ি আর বেগুন ভাজা বানাচ্ছিলাম। আর চলুন একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হবে। তার আগে বিছানা তোলা হয় না, তাই বিছানাটা এখানে গুছিয়ে নেব। বিছানা মানে কি বিছানা বলতে শ্রেয়াংশী যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছিল, তার জন্যে বিছানাটা গোছানো হয় না। আর এখানে দেখুন বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু সিন্দিলাও স্কুল থেকে চলে আসছে বললাম, তো স্নান সব কিছু কমপ্লিট, ঝাড়ু মোছা সব হয়ে গেছে, বিছানাটা তুলে নিলেই হবে। আর আর মানে এবার থেকে ব্লগটা ডেলি দেব। এর আগের ভিডিও তো বলেছিলাম ডেলি দেব বলে, কিন্তু কন্টিনিউ হয়ে উঠছে না, যেহেতু ঠান্ডা প্রচণ্ড পরিমাণে, তারপরে সবাইকার একটার থেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য তো আরও হচ্ছে না। তো বন্ধুরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। এতবেলা দেখুন বেগুন ভাজা করতেছি, আর ওদিকে সবাইকার খাওয়া হতে যায়। ওইদিকে শাশুড়ি মা খেয়ে উঠে পড়েছে, আর বরমশাই আর মেয়ে বসে পড়েছে, সব আমাকে ছেড়ে দিয়ে। বলে না যে বাড়ির বউদের কোনো এই থাকে না, কখন খেলো কখন কি করলো না করলো কারো ধ্যান থাকে না। এই দেখুন না নাকি সবাই ছেড়ে দিয়ে, তার তো একবার খাওয়া হয়েছে, আর এবার বসবে, আমি জানিনি। দাও খিচুড়ি থালা দেখে বনুসের ক্লাসটা করতে বনুসের ক্লাসটা যেতে না শুনে কচে দানা দিচ্ছি। গরম না, গরম জল দিচ্ছে। বল ঠান্ডা জল দিতে, ঠান্ডা জল দাও। লাগবে বেশি তো। হচ্ছে চলো বলরাম। রাতবেলা সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এই যে চা খেতে বসে পড়েছে সবাই। আর এই চাল ভাজাগুলো বাড়ি থেকে আসার সময় করে নিয়ে আসছিলাম। আর
তুমি চা খাবে? হাত দিও নেই, লঙ্কা আছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। দেখা হবে নতুন